থাইল্যান্ডে যতবার আসি মনের খুব ইচ্ছা যে একবার চিয়াং রাইতে যে গোল্ডেন ট্রায়াঙ্গল আছে একটু দেখে আসি। থাইল্যান্ডে এর আগেও কয়েকবার আসা হয়েছিল, কিন্তু এই গোল্ডেন ট্রায়াঙ্গল আসার সুযোগটা হয়নি। তো এইবারে একটা সুযোগটা পেয়ে গেলাম। অফিসের কাজ শেষে আমি আর কোনো দিকে না গিয়ে সোজা ব্যাংককের মুচি বাস স্ট্যান্ডে গিয়ে রাত্রের গাড়িতে করে সারা রাত গাড়িতে চড়ে ডাইরেক্ট চিয়াং রাইতে চলে আসলাম। পরে চিয়াং রাইতে একটি ট্যাক্সি ভাড়া করে চলে আসলাম আজকে এই গোল্ডেন ট্রায়াঙ্গলে। এইখানে আপনারা দেখছেন যে বাম পাশে হচ্ছে মিয়ানমার আর ডান দিকে হচ্ছে লাওস, আর আমি যে পাশে আছি সেটা হচ্ছে থাইল্যান্ড। এটা একটা ঐতিহাসিক একটা জায়গায় এই স্থান দিয়ে একসাথে তিনটা দেশের ছবি তিনটা দেশকে দেখা যায়। আর এই হচ্ছে মেকং নদী। এই মেকং নদী ঐতিহাসিকভাবে বিশেষ করে এই এই পূর্ব এশিয়াতে এই বিভিন্ন ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মেকং নদীটা চায়না থেকে এসে লাওসে প্রবেশ করেছে এবং পাশের মিয়ানমার স্পর্শ করেছে। এরপরে এটি থাইল্যান্ড, পরে এটি কম্বোডিয়া, ভিয়েতনাম পার হয়ে এটি চলে গেছে। তো এই নদীটা আমি বিশেষ করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে এটা আমি শুনেছি, এই নদীকে কেন্দ্র করে অনেক যুদ্ধ হয়েছে। তাই এই ঐতিহাসিক একটা জায়গাতে আসলাম। এখানে এখনো দোকানগুলো খুব খোলেনি, এখনো সবে মাত্র দোকান খুলতে শুরু করেছে। মনে হয় এই আজকের দিনের আমি প্রথম এই এখানে আসা। একটা সুবর্ণ একটা সুযোগ, না হলে এই জায়গাগুলোতে এই আমি অনেক ভিডিও বা ছবি দেখেছি, এই স্থানগুলোতে লোকের লোকারণ্য থাকে বিশেষ করে দিনের বেলায়। সেই দিক থেকে আমি যেহেতু চলে আসছি, এখনো ফাঁকা, শুধুমাত্র এখন দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। এইখানে একটা বিরাট বড় একটা বৌদ্ধ মূর্তি আছে পাশের এই যে হাতির। থাইল্যান্ডে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা এই বুদ্ধের মূর্তি, বুদ্ধের পাশাপাশি বিশেষ করে হাতিগুলোকে তারা খুব সমীহ করে পূজা করে, তাদের মতো ভাগ্যের একটা প্রতীক হিসেবে তারা এটাকে দেখে। তাই মানে একাই সুবর্ণ সুযোগ হলো এই যে গোল্ডেন ট্রায়াঙ্গল ঐতিহাসিক। এখানে এই যে লাফিং বুদ্ধা একটা ছবি দেখা যাচ্ছে, তারপরে এইদিকে যে এই যে এই মেকং নদী, এখানে পাশের টুরিস্টদের বসে গল্প করা বা তাদের যে অবকাশ যাপন করার জন্য সুব্যবস্থা আছে। এই যে আবার এইখানে একটা দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ইউরোপিয়ান ফরেনার, ইউরোপ থেকে মনে হয় তারা পুরো একটা বোট ভাড়া করে, হয়তো ওরা হয়তো মিয়ানমারের দিকে যাচ্ছে কিনা জানি না, তবে ওরা নদীতে ওরা একটা বোট ভাড়া করে ওরাও এখানে চড়ছে। এইদিকে এই যে লাওস, এটা যেটা দেখা যাচ্ছে লাওস বাম পাশে, আর এটা বিরাট বুদ্ধ মূর্তি। এটা হচ্ছে পিছনের দিকটা। এই সামনের দিকটা হয়তো আমি আসছি, কিন্তু আসলে আমার টার্গেটটা ছিল এই যে গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে দেখার, তার জন্য তাড়াহুড়া করে আমি এইদিকে চলে আসছি। আসলে এটা হচ্ছে বুদ্ধের পেছনের এই অংশটা, সামনের অংশটা আরো অনেক সুন্দর। দেখা যাক আমি সামনের দিকে যখন যাব তখন হয়তো এই দেখা যাবে। ডান দিকে যে পাহাড়টা দেখা যায় সেই পাহাড়ের একটা সুন্দর বুদ্ধ মঠ বা বুদ্ধ মন্দির আছে। এই যে দোকানগুলো সবে মাত্র, এখনো অনেক দোকান বন্ধ আছে, তারা এইগুলো আস্তে আস্তে একে একে খুলবে। ভালো, এটা হচ্ছে একদম প্রায় এখন 9টা 9:30 থাইল্যান্ডের
সময়ে প্রায় 9:30টার দিকে খুব তাড়াতাড়ি চলে আসলাম। এইখানে এই যে এই এই সান্থম এই গাড়িটা দিয়ে আমি চলে আসছিলাম। ভাড়াও কিন্তু যখন আমি নামতে যখন একটা ভাড়া ঠিক করলাম, তো আমাকে 3,500 বাদ কথা বলেছিল। পরে এই থাইল্যান্ডে এই অর্থাৎ বাস টার্মিনাল একটা মহিলা কেন জানি সে হয়ে আমার একটা মানে বয়স্ক মহিলা, আমার বড় বোনের বয়স হবে। উনি এই ভদ্র এই গাড়ি ড্রাইভার কি জন্য বললো, তো পরে ড্রাইভারটা আমাকে 1,000 টাকা দিয়ে পুরো সারাদিনের ঘোরার জন্য রাজি হয়ে গেল। তো আমি এই যে যাচ্ছি এই যে এখানে এই যে বুদ্ধ মূর্তিগুলো সাজানো আছে, বুদ্ধ মূর্তি। তবে এটা চাইনিজদের, মানে এটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মূর্তি। আবার বাম পাশে যেটা, এটা অনেক চাইনা এখানে বৌদ্ধ মূর্তিগুলোকে বিভিন্ন ফর্মের, চায়নারা যেহেতু থেরাবাদী, তো এই থেরাবাদী বুদ্ধের এই যে দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।